সেই বাচ্চাটা কি জানে বলো? এই বাচ্চাটা মানে বাবা হারিয়ে ফেলেছে। খুবই অবস্থা ওর মতন, খুবই কহেছি যে খুবই দুঃখে। হাওড়া স্টেশনে যখন নেমেছিল জেআরপি আটকে দেয়, ওখান থেকে থানাতে নিয়ে চলে যায়। ওনারা বলে যে কেউ পোস্টমর্টম করতে হবে, তারপরে ওখান থেকে ছাড়বে। তো এখন পর্যন্ত বডি আমাদের দেয়নি। কদিন ধরে অসুখ? 5-6 দিন ধরে জ্বর হচ্ছে। 5-6 দিন ধরে জ্বর ছিল। প্রচণ্ড অসহায় ফ্যামিলি, তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো। আমি একটা স্ক্যানার দিব, যেটা হচ্ছে প্রবাসী বন্ধু চ্যারিটেবল সোসাইটি। বন্ধুরা, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলছি, আমি এসছি একলাখি থেকে কালিয়াচকে। আমার বাড়ি হচ্ছে একলাখি, আর সেখান থেকে এসছি কালিয়াচকে। ভাই, একজন ভাই মুম্বাইয়ে ছিল, সে একটু অসুস্থ হয়, জ্বর হয়। আর সেই জ্বর হয়ে যাওয়ার পরে সে বাড়ি আসছিল, সব কিছু জানবো ডিটেলসে। বাড়ি আসতে আসতে সে রাস্তায় ট্রেনে মারা যায়। সেই কথা শুনে আমি আর থাকতে পারলাম না, তার জন্য আমি সেই প্রায় 60 কিলোমিটার দূর থেকে ছুটে আসলাম। ভাইয়ের নার্সটা এখন বর্তমানে কলকাতায় আটকে আছে। কলকাতায় এসছে, ওখানে আরপিএফেরা জিআরপিরা ওরা আটকে দিয়েছে তাকে, যে ওখানে যতক্ষণ পোস্টমর্টম না হবে তাকে বাড়ি নিয়ে আসতে পারবে না। তার জন্য আমি চলে এসেছি, কারণ এতটাই অসহায় ফ্যামিলি, তাদের 2 টাকা নাই যে তার স্বামীকে নিয়ে আসবে। এই যে পাশে দেখতে পাচ্ছ ছোট্ট একটা বাচ্চা, হ্যাঁ, সেই বাচ্চাটা কি জানে বলো? এই বাচ্চাটা মানে বাবা হারিয়ে ফেলেছে। হ্যাঁ, কি দুঃখজনক ঘটনা। আমি আছি বর্তমানে দারিয়াপুরে, এটা হচ্ছে দারিয়াপুর কালিয়াচক থানা আর ডিস্ট্রিক্ট মালদা। আমি চলে যাব ওনার স্ত্রীর কাছে। আমি জানি মনের অবস্থা খারাপ হয়ে আছে, খুব খারাপ, বলার মতো নেই। তবু আমি একটু জানবো কি হয়েছিল, কিভাবে ওনার স্বামী মারা গেল। একটু বল। পরশুদিন কথা বলেছিল। পরশুদিন? আর তারপরে মানে কি হয়েছিল, মানে আসার সময় কি বলছিল, কি হয়েছিল ওখানে? বাইরে ছিল। কদিন ধরে অসুখ? 5-6 দিন ধরে জ্বর হচ্ছে। 5-6 দিন ধরে জ্বর ছিল। কি কাজে গিয়েছিল? লেবারের কাজে না? তোমরা বলেছিলে বাড়ি চলে আসো নাকি? তারপরে কি হলো এবার? তারপরে বললো যে যাবো 2-4 দিন পর, এরকম করে বললো। আচ্ছা, তারপরে কি ট্রেনে আস্তে আস্তে মারা গেছে না ওখানে মারা গেছিল? ট্রেনে আস্তে আস্তে। যাই হোক, তোমরা বন্ধুরা একটু প্রচণ্ড অসহায় ফ্যামিলি, তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো। আমি একটা স্ক্যানার দিব, যেটা হচ্ছে প্রবাসী বন্ধু চ্যারিটেবল সোসাইটি। যে স্ক্যানারটা দেওয়ার একটাই কারণ, যে পয়সা যেন না ফাঁসে। অন্য অন্য স্ক্যানার দিতে গেলে পয়সাগুলো ফেঁসে যায়, আর যখন আমি এই স্ক্যানারটা দিব 1 টাকাও পয়সা ফাঁসবে না। তোমরা যত টাকা মারতে পারো, 1 টাকা 2 টাকা থেকে নিয়ে 10 টাকা। বন্ধুরা, তোমরা দেখো, বিড়ি সিগারেট খেয়ে, চা খেয়ে শেষ করে দাও সব কিছু। 10, 20, 50 টাকা উড়িয়ে দাও, একজন অসহায় ফ্যামিলিকে দাও না। প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার প্রয়োজন আছে। 1 থেকে 1.5 লাখ টাকা যদি এই ফ্যামিলিটা পায়, তাহলে তার স্বামীটাকে তার নিজের বাড়িতে নিয়ে এসে দাফন করতে পারবে। সেই জন্যই আমি এত দূর থেকে ছুটে এসেছি। একজন ভাই আছে এই সাইডে, জেনে নিব যে মানে কি হয়েছিল। ও তো ভেঙে আছে, বলতে পারছে না। ভাই, কত টাকার প্রয়োজন আছে মোটামুটি? প্রায় আমাদের 1 লাখের কাছাকাছি, প্রায় 1 লাখের কাছাকাছি মানে হবে। তাহলেই ওকে বাড়ি নিয়ে আসা যাবে, যেহেতু এখন কলকাতায় আটকে আছে। ওখানে মানে হাওড়া স্টেশনে যখন নেমেছিল জেআরপি আটকে দেয়, ওখান থেকে থানাতে নিয়ে চলে যায়। ওনারা বলে যে কেউ পোস্টমর্টম করতে হবে, তারপরে ওখান থেকে ছাড়বে। তো এখন পর্যন্ত বডি আমাদের দেয়নি। আচ্ছা, কালকে 3টার দিকে দেওয়ার কথা আছে। কালকে বিকেল 3টার দিকে। তার মানে এই ভিডিওটা সকালে পোস্ট হচ্ছে বন্ধুরা, সারাদিন চলবে। তোমরা বেশি করে শেয়ার করবে, একটু জান ফাটিয়ে শেয়ার করবে, যাতে করে এই ভাইয়ের 1 লাখ টাকা যেন উঠে যায় 4-5 ঘন্টার মধ্যে। তো আমি এসছি এক জায়গা থেকে, যাতে করে এই ভাইয়ের সাপোর্ট হয়। কিরকম ভাই ফ্যামিলি, মানে খুবই, মানে বলতে গেলে মানে শেষ, মানে এক কথাই খাটে খায় এরকম টাইপসের। মানে যে ছিল সেই শেষ। হ্যাঁ, ওই ধরেন যে কাজ টাজ করতো, ওই পুরো ফ্যামিলিটা চালাতো। এখন সেই নাই, এখন মানে খুবই অসহায় অবস্থা। তোমাদের এই গ্রামটার নাম কি প্রপার? আমাদের গ্রাম দারিয়াপুর মমিনপাড়া। দারিয়াপুর মমিনপাড়া। তো যাই হোক, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, এই ভাইয়ের একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। মানে যাদের পেমেন্ট করতে অসুবিধা হবে, কিংবা কেউ যদি চাও যে বাড়িতে এসে পেমেন্ট করবে দেখে, তাহলে বাড়িতে এসে পেমেন্ট করতে পারো। আমি এই ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, এই ভাই গাইড করে নেবে। ভাই, তুমি একটু গাইড করে নেবে, কল করে গাইড করে নেবে। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে। দেখতে পাচ্ছ, এই বসিয়ে দিয়েছে, মানে অবস্থা প্রচণ্ড খারাপ। খুবই অবস্থা ওর মতন, খুবই কহেছি যে খুবই দুঃখে। যাই হোক, মানে ওদের দুঃখ দেখে আমারই নিজেরই বুক ফাটছে বন্ধুরা। আমি তার জন্যই আসা, বেশি করে তোমরা ভিডিওটা শেয়ার করো। আর জানো, তোমরা শেয়ার করবে আর তোমরাই দান করবে, তোমরা সব কিছু করবে, তোমরা সব কিছু করতে পারো। বেশি করে ভিডিওটা শেয়ার করো। আর আবার মাথায় রেখো, যেটা আমি স্ক্যানার দিব, সেটা হচ্ছে প্রবাসী বন্ধু চ্যারিটেবল সোসাইটি। যেই অ্যাকাউন্টে পয়সা আসলে বরঞ্চ পয়সা ওরা বেশি দিবে, কিন্তু পয়সা কমবে না। হ্যাঁ, তো বেশি করে সবাই ভিডিওটা শেয়ার করো। মানুষের জন্য, সবাই মানুষের পাশে থেকো।